আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ নাজর হোসেন সুজন। আজকের এই ঈদের দিনে আমি আপনাদেরকে একটি সুখবর দিতে যাচ্ছি। যে সুখবরটি হলো, আমাদের একজন ভিন্ন ধর্মীয় লোক আজকে ঈদের জামাত তিনি আমাদের মুসলমানদের সাথে ঈদের জামাত করেছেন এবং তিনি মুসলমানও হয়েছেন হিন্দু ধর্ম ত্যাগ করে। আজকে ওনাকে আমি এই মুহূর্তে এখানে সামনে নিয়ে আসছি। ওনার নাম ছিল জওহরলাল সূত্রধর এবং আজকে ওনার নাম দেওয়া হয়েছে মোহাম্মদ আব্দুল্লাহ। আমি ওনাকে জিজ্ঞাসা করবো যে আচ্ছা, আপনাকে যে আপনি যে মুসলমান হয়েছেন, আপনাকে কেউ কোনো পেশাদ দিয়েছে যে আপনি মুসলমান হওয়ার জন্য, নাকি এমনিতে আপনার ইচ্ছাকৃতভাবে আপনি মুসলমান হয়েছেন? 10 বছর ধরে চেষ্টা করতেছি আমি মুসলমান হওয়ার জন্য, কিন্তু আমি বাড়ি এগুলো করতে পারতেছি না। অনেক স্বইচ্ছায় আমি মুসলমান কি এখন কুসুম আব্দুল্লাহপুর ঈদগাহ মাঠে যা এক মাস দুয়া থাকিয়া, কয়েকদিন আনার সাথে দুয়া থাকিয়া করে কুসুমাপুর ঈদগাহ মাঠের মধ্যে আমি আব্দুর রহমান বাইরে লইয়া এখানে হুজুরে লইয়া আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম স্বইচ্ছায়। উনি বলছেন যে উনি প্রায় দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করে রমজান মাসে রোজা রেখে তিনি সেহেরি কিন্তু তিনি খেতে ঠিক মতো পারেননি, শুধুমাত্র চিরার মাধ্যমে তিনি সেহেরি খেয়েছেন এবং সেই সেহেরি মারফতে তিনি রোজা রেখেছেন 30 দিন রোজা থেকে। এবং উনি বলছেন যে 3 দিন তিনি সেহেরিও খেতে পারেননি, আনা সেহেরিতে মানে উনি রোজা রেখেছেন। যাই হোক, এত কষ্ট করেও তিনি মুসলমানের যে নিয়ম কানুন, ইসলাম ধর্মের যে একটি আদর্শ, সেই আদর্শকে তিনি বুকের ভিতরে লালন করেছেন এবং আজকে তিনি প্রমাণ করে দিয়েছেন যে উনি ঈদগাহ মাঠে জড়িত হয়েছেন। 1 মাস রোজা রাখার পর ইনি সকল মুসলমানের সাথে ঈদের নামাজ পড়েছেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তো ইতিমধ্যে আমরা আপনাদেরকে একটি বিকাশ নাম্বার দেব। এলাকার যত বিত্তবান লোক আছে এবং দেশের যারা রাজনীতিবিদরা রয়েছেন এবং আমাদের অত্র এলাকার ভৈরব কুলিয়ারচরের যে মাননীয় মন্ত্রী এমপি পাপন সাহেব, ওনার মারফতে আমি আন্তরিক অভিনন্দন জানাবো যে উনি যেন ওনাকে কিছুটা সার্বিক সহযোগিতা করেন। এবং ইতিমধ্যে উনি তার বাড়িতে যেতে পারছে না এবং বাড়িতে গেলেও হয়তোবা তার পরিবার, তার একটি সন্তান রয়েছে, সেই সন্তানটি দেশের বাইরে অবস্থান করছে, আরেকটি সন্তান রয়েছে ছেলে সন্তান, উনি কিন্তু দেশে অবস্থান করছেন এবং তার স্ত্রী রয়েছেন। তার স্ত্রী কিন্তু, তার ছেলে, তার স্ত্রী কেউ কিন্তু তাকে এখন গ্রহণ করবে না। কারণ এই কারণে গ্রহণ করবে না, সে ইসলাম ধর্ম ত্যাগ করে তিনি মুসলমান হয়েছেন, সেই ক্ষেত্রে কিন্তু তাকে গ্রহণ করবে না। যাই হোক, এখানে আমাদের আবদুল্লাপুরের আশরাফিয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ মিজানুর রহমান, উনি কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমি ওনার কাছে জানতে চাবো যে আসলে কি উনি কি ইচ্ছাকৃতভাবে এখানে মুসলমান হয়েছেন, নাকি কেউ ওনাকে জোরপূর্বকভাবে মানে মুসলমান হতে বাধ্য করেছেন, সে ব্যাপারে আপনি কি জানেন বা কতটুকু আপনি বলতে পারেন? আসলে উনি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসলে উনি ফরশি আব্দুল্লাহপুর ঈদগাহ মাঠে মুসলমান হওয়ার পর আমার কাছে আসছে এবং আমি জানতে পারলাম যে উনি মুসলমান হয়েছে। আর ওনার বিষয়টা হলো, উনি প্রায় আমাদের সাথে বলতো যে আমার করে আছি নাম রহমান ওয়া আয়াতুল কুরসি এবং বিভিন্ন দোয়া, দোয়া মাসুরা, দোয়া কোনো কালিমা, এগুলো আমার মনে এবং আমি শুনতাম ওনার কাছ থেকে যে আসলে উনি ধরে পারেন। যাই হোক, উনি যেটা বললেন যে উনি 1 মাস রোজা রাখার পর, সিয়াম সাধনা করার পর রমজানের যে ইসলামের যে নিয়ম কানুন সেগুলো গ্রহণ করে উনি কিন্তু খুব তার নিজের ইচ্ছাকৃতভাবে উনি মুসলমান হয়েছেন এবং তাকে কেউ কোনো প্রেশারও দেওয়া হয়নি। তার পরিবার বা আশপাশ যে মুসলমানরা বাইরে রয়েছেন তারাও কিন্তু তাকে কোনো প্রেশার দেয়নি, উনি কিন্তু ইচ্ছাকৃতভাবে। তাই আমি এখন ওনার যে পার্সোনাল নাম্বার আছে, বিকাশ নাম্বার, ওনার আপনার নিজস্ব নাম্বার এটা না, ওনার নিজস্ব নাম্বার আমি আপনাদেরকে দেব। যদি আপনাদের কেউ সহৃদয়ভাবে ওনাকে সাহায্য করার ইচ্ছা থাকে, যে আজকের একটা পবিত্র ঈদুল ফিতর, এই ঈদুল ফিতরের দিনে আজকে আমরা এই ঈদের দিনে, আনন্দের দিনে আমরা আরও আনন্দিত হয়েছি যে একজন হিন্দু ধর্মীয় লোক আজকে মুসলমান হয়েছেন, ঈদের জামাত করেছেন। ওনাকে
সার্বিক কিছুটা সহযোগিতা যদি আপনারা করেন, তাহলে অবশ্যই ওনার ভবিষ্যতে যে চলাফেরা, সেই চলাফেরা যাতে কিছুটা করতে পারে, এবং আমরা যে যতটুকু তৌফিকে কুলাই আমাদের, তা আমরা যেন তাই ওনাকে দেই। সেই ক্ষেত্রে আপনারা দিবেন তো ওনার যে পার্সোনাল নাম্বার রয়েছে, একটা বিকাশ নাম্বার আমি আপনাদেরকে দিচ্ছি। সেই বিকাশ নাম্বারটা হলো 017-8851-8353। আমি আবারও নাম্বারটা বলছি, আপনারা একটু জেনে নিন। 017-8851-8353। প্রিয় দর্শক, আপনারা যদি কেউ ইচ্ছা করেন যে না, ওনাকে আমরা সহযোগিতা করব, আমাদের যে দেখা গেছে কি যে আমাদের চলাফেরা করতে গেলে অনেক টাকা অনেক দিকে খরচ হয়, আমরা সেখান থেকে না হয় আমরা কিছুটা ওনাকে সাহায্য করি, এবং সেই সাহায্য দিয়ে যেন উনি সুন্দরভাবে চলতে পারে। আর যতটুকু আমরা শুনতে পাচ্ছি যে এখানে যে হুজুরা রয়েছেন, তারা নাকি মাদ্রাসার পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে 40 দিনের একটা সিল্লাতে পাঠাবেন। সেই সিল্লাতে যে পাঠাবেন ওনাকেও সেখানেও কিন্তু তার কিছুটা খরচের দরকার আছে। সেক্ষেত্রে কবে পাঠায় বা কী, সেটা তো এখনও জানতে পারি না। সে ব্যাপারে আমার পাইকনা এখানে দাঁড়িয়ে রয়েছেন, নাম সানি বলবে যে কবে তাকে 40 দিনের সিল্লাতে পাঠানো হবে। আমার নাম মোহাম্মদ ফজল সানি। আজ আমাদের ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের জামাতে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আব্দুর রহমান সাহেব আমাদের এলাকার মুরব্বী, ওনার সাথে দীর্ঘ 1 বছর যেমন প্রায় উনি বলতেছেন যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আমার একটা ব্যবস্থা করে দেন যাতে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি। ওনার পরিবারেও এইরকম বলছে যে উনি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, তারপরে ওনাকে মারধর করছে, গালি গালাজ অত্যাচার করে, ভয়ভীতির কারণে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারছে না দীর্ঘদিন যাবৎ। শেষমেশ উনি গতকালকে আব্দুর রহমান সাহেবের বাড়িতে গেছে যে আমি কালকে ঈদের দিন আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আপনি একটু সেই ব্যবস্থা করে দিন। উনি 1 মাস রোজা থাকতে বিভিন্ন সময় সেহরি খেতে পারে না, এই 2-3 দিন সেহরি খাওয়া ছাড়া রোজা থাকে। ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলামকে পছন্দ করে ইসলাম ধর্ম বেছে নিয়েছে উনি। আমি সকলের কাছে আহ্বান জানাই ওনাকে সবাই সার্বিক সহযোগিতা করার জন্য, এবং আপাতত ওনার পশ্চিম আবদুল্লাপুর আমাদের বড় মসজিদের পাশে সাধু বাজারের এখানে আমাদের একটা ঘরে ওনার থাকার ব্যবস্থা করে দিব। আর আব্দুর রহমান সাহেবের বাড়িতে আপাতত খাবারের ব্যবস্থা করা হচ্ছে, এবং কয়েকদিনের মধ্যে মিজান হুজুর ওনাকে সিল্লার ব্যবস্থা করে দিবে, এবং পরবর্তীতে ওনার স্থায়ী বাসস্থানের জন্য একটি ঘর এবং প্রয়োজনে আমাদের জায়গা আছে জালুপাড়া আমাদের এলাকাতে জায়গা দিয়ে ওনার একটা স্থায়ীভাবে বসবাস করার জন্য একটি ঘর নির্মাণ করে দেওয়ার জন্য আহ্বান করছি। কেউ যদি এরকম থাকেন সহযোগিতা করবেন, এবং আপাতত আমরা যতটুকু পারি সকলে মিলেমিশে ওনাকে সহযোগিতা করবো, যতটুকু পারি দেখবো। উনি এখন আমাদের ভাই, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমাদের পরিবারের। এখন সবাই আপনারা পাশে থাকবেন ওনার, এই আহ্বান জানাচ্ছি। আগে নাম ছিল ওনার জহুরলাল সূত্রধর, এখন বর্তমানে মোহাম্মদ আব্দুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে ওনাকে সাধু বাজারের পাশে যে বড় মসজিদটা রয়েছে সেখানে ওনাকে থাকার বাসস্থান করে দেবেন, এবং কেউ যদি ওনাকে একটি ঘর কিংবা মাথা গুজার ঠাঁই যদি কেউ করে দেওয়ার ইচ্ছা থাকে, আপনারা সহযোগিতা করতে পারেন। নাম্বার তো আপনাদের এখানে দেওয়া হয়েছে, সেই নাম্বারে আপনারা দিয়ে দেবেন। নাম্বারটা দিলে ওনার কাছে সরাসরি চলে যাবে, কারো হাতে যাবে না, ওনার ভিক্টিমের কাছে থাকবে নাম্বার, এবং উনি ব্যবহার করছেন, ওনার কাছে টাকাগুলো চলে আসবে সরাসরি। আমি ইতিমধ্যে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। মোহাম্মদ মাজহারুল ইসলাম সুজন, দৈনিক দেশ প্রতিদিন, কুলিয়ারচর।